আচ্ছা, দুর্গাপূজার রেশটা যখন একটু একটু করে কমে আসছে, যখন মনে হয় উৎসব বুঝি এবার শেষ, ঠিক তখনই বাংলার কিছু কিছু জায়গায় আবার অন্যরকম সাজো সাজো রব ওঠে, আবার ঢাকের শব্দ কানে আসে। ধূপের গন্ধ, আলোর রোশনাই, মিষ্টির সুবাস। তবে এটা কিন্তু দুর্গাপুজোর রেশ নয়, এটা একটা আলাদা পুজো। ঠিক, জগদ্ধাত্রী পূজা, জগতের ধাত্রী বা পালনকর্তার আরাধনা। একদম। দুর্গাপুজোর মতো হয়তো এর বিশ্বজোড়া নাম ডাক নেই, কিন্তু চন্দননগর, কৃষ্ণনগর বা হুগলির মানুষের কাছে এর আবেগ, এর গুরুত্ব কিন্তু সাংঘাতিক। এর একটা নিজস্ব ইতিহাস আছে, পৌরাণিক গল্প আছে, আবার গভীর দর্শনও আছে। আজ আমরা ঠিক সেটাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। আমাদের কাছে যেটুকু তথ্য আছে, পুরাণ, ইতিহাস, লোককথা আর অবশ্যই এখনকার উদযাপনের নানা ছবি, সেগুলো মিলিয়ে দেখব এই জগদ্ধাত্রী পূজার আসল নির্যাসটা কি, আর কেন এটা আজও এতখানি জীবন্ত। চলুন শুরু করা যাক তাহলে। নিশ্চয়ই। একেবারে গোড়ার কথা থেকে যদি শুরু করি, এই জগদ্ধাত্রী নামটার মধ্যেই তো এর মূল অর্থটা আছে, তাই না? হ্যাঁ, জগৎ তো বিশ্ব, আর ধাত্রী যিনি ধারণ করেন বা পালন করেন। ঠিক, তিনি সেই মা যিনি জগৎকে ধারণ করে আছেন, পালন করছেন। পৌরাণিক গল্পটা তো এটাই বলে যে তিনি সেই দেবী যিনি সৃষ্টিকে রক্ষা করেন। এর পৌরাণিক গল্পটা কি মার্কণ্ডেয় পুরাণ থেকে নেওয়া? ওই যে দেবতাদের অহংকার বেড়ে যাওয়ার গল্পটা? হ্যাঁ, মূলত ওই কাহিনীটাই প্রচলিত। বলা হয় মহিষাসুর বধের পর দেবতারা বেশ একটু, যাকে বলে, আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন। তারা ভাবতে শুরু করেন, আরে এই জয় তো আমাদের নিজেদের শক্তিরই ফল। অনেকটা আমাদের মতো আর কি, সাফল্য পেলে সব কৃতিত্ব নিজের মনে হয়। ঠিক তাই। বিশেষ করে ইন্দ্রের গর্ব খুব বেড়ে গিয়েছিল। তারা আসলে ভুলেই গেছিলেন যে তাদের সমস্ত শক্তি তো সেই আদিশক্তিরই প্রকাশ। তারপর তাদের ভুল ভাঙল কিভাবে? তাদের এই ঔদ্ধত্য ভাঙার জন্য দেবী তাদের থেকে সমস্ত শক্তি কেড়ে নিলেন। আর যেই না শক্তি চলে গেল, দেবতারা একেবারে অসহায়। তখনই তাদের বোধোদয় হল। তারা তখন স্তব করতে শুরু করলেন দেবীর। আর তখনই দেবী এলেন জগদ্ধাত্রী রূপে। একদম। দেবী আবির্ভূত হলেন এক নতুন রূপে, সিংহবাহিনী, চতুর্ভুজা, হাতে শঙ্খ, চক্র, ধনুক আর বাণ, গায়ের রং ভোরের সূর্যের মতো অরুণ বর্ণ। এই যে শান্ত, সৌম্য কিন্তু খুব দৃঢ় একটা রূপ, এটাই জগদ্ধাত্রী। আর তার পায়ের নিচে থাকে করিন্দ্রাসুর বা হস্তিদানব, যেটা আসলে অহংকারের প্রতীক, তাই তো? ঠিক। এই করি হাতি, সে তো বিশাল শক্তিশালী, কিন্তু এখানে সে অহংকারের প্রতীক, যাকে দেবী দমন করে রেখেছেন। দেবতারা তখন বুঝলেন আসল শক্তি আস্ফালনে নয়, নিয়ন্ত্রণে আর উৎসকে মনে রাখার। এই উপলব্ধিটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। তারা বুঝলেন সব কিছুর উৎস ওই একই দিব্য জননী। আমাদের শাস্ত্রেও তো বারবার এই কথাই বলা হয়, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, যিনি সব জীবে শক্তিরূপে আছেন তাকে প্রণাম। জগদ্ধাত্রী হলেন সেই শক্তিরই শান্ত, স্থিতিশীল পালনকারী রূপ। কিন্তু এই বিশেষ পূজাটা বাংলায় এত জনপ্রিয় হলো কি করে? এর সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের গল্পটা খুব শোনা যায়। হ্যাঁ, সেটা অষ্টাদশ শতকের কথা। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়। শোনা যায় তখনকার নবাব, কেউ বলেন আলীবর্দী খান, কেউ বলেন সিরাজউদ্দৌলা, কোনো কারণে রাজাকে বন্দী করেছিলেন। সামনে দুর্গাপূজা, রাজা পুজো করতে পারবেন না ভেবে খুব মন খারাপ। তখনই কি দেবী স্বপ্নে দেখা দেন? লোককথা বা কিংবদন্তি তো তাই বলে। দেবী জগদ্ধাত্রী নাকি তাকে স্বপ্নে দেখা দিয়ে পরের শুক্লা নবমী তিথিতে তার পুজো করার আদেশ দেন আর তাকে মুক্তির আশ্বাসও দেন। রাজা কৃষ্ণচন্দ্র মুক্তি পাওয়ার পর কৃতজ্ঞতা জানাতে খুব ধুমধাম করে এই পুজো শুরু করেন। এটাই বাংলায় জগদ্ধাত্রী পূজার প্রচলনের সবচেয়ে পরিচিত গল্প। কৃষ্ণনগর থেকে তাহলে এই পূজা ছড়িয়ে পড়ল চন্দননগরে, হুগলির অন্যান্য জায়গায়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন মনে আসছে। দুর্গাপূজা আর জগদ্ধাত্রী পূজা দুটোই তো শক্তির আরাধনা, দুজনেই সিংহবাহিনী। তাহলে মূল ফারাকটা ঠিক কোথায়? শুধু কি সময়ের, একটা হয় আশ্বিনে, আরেকটা মার্তিকে? না না, শুধু সময় বা তিথির ফারাক নয়, পার্থক্যটা আরও গভীর। বলতে গেলে দার্শনিক স্তরে। হ্যাঁ, মিল তো আছেই। দুজনেই অশুভ শক্তির বিনাশ করেন। দুটো পুজোতেই আচার অনুষ্ঠান, প্যান্ডেল, লোকজনের ভিড় সবই হয়, কিন্তু অমিলগুলো খুব স্পষ্ট। যেমন
যেমন ধরুন, দুর্গাপূজার মূল ফোকাসটা কোথায়? মহিষাসুর বধ, একটা ভয়ঙ্কর বাহ্যিক শত্রু যাকে দেবী পরাস্ত করছেন। তাই দুর্গার রূপটা অনেক বেশি উগ্র, আক্রমণাত্মক, বিজয়িনীর। রণরঙ্গিনী মূর্তি। ঠিক। আর জগদ্ধাত্রী পূজায় দেবিকাকে দমন করছেন, হস্তিদানবকে, যেটা আসলে আমাদের ভেতরের শত্রু, মানে অহংকার। তাই জগদ্ধাত্রীর রূপটা অনেক শান্ত, সৌম্য, কিন্তু খুব সজাগ। তিনি পালনকারিণী, রক্ষাকর্ত্রী। যুদ্ধের আস্ফালন নয়, বরং স্থির সজাগ দৃষ্টি দিয়ে তিনি রক্ষা করছেন। বাহ, তার মানে একটা হলো সরাসরি যুদ্ধ করে জয়, আরেকটা হলো শান্তভাবে নিয়ন্ত্রণ বা রক্ষা করা। একটা বহির্মুখী শক্তি, অন্যটা অন্তর্মুখী সংযম। আচ্ছা, ওই যে অষ্টাদশ শতকের কথা বলছিলেন, যখন বাংলায় এত রাজনৈতিক অস্থিরতা, ভাঙাগড়া চলছে, তখন এই শান্ত স্থিতিশীল রূপের কি অন্য কোনো মানে ছিল মানুষের কাছে? থাকতেই পারে। এটা একটা ইন্টারেস্টিং ভাবনা। কিন্তু হয়তো দুর্গাপূজার যে সম্মিলিত শক্তির বার্তা, তার পাশাপাশি জগদ্ধাত্রীর এই আত্মস্থ স্থিতিশীল রূপটা সেই সময়ের মানুষকে একটা অন্যরকম ভরসা জুগিয়েছিল। যখন বাইরের দুনিয়া টালমাটাল, তখন ভেতরের স্থিতি খোঁজা, অহংকারকে নিয়ন্ত্রণে রাখা, এই দর্শনটা হয়তো তাদের খুব কাছের মনে হয়েছিল। এটা তখন শুধু একটা উৎসব ছিল না, হয়তো একটা সাংস্কৃতিক ঘোষণাও ছিল যে উত্থান পতনের মধ্যেও মা আছেন, তিনি রক্ষা করবেন। আর এই বিশ্বাস, এই দর্শনকেই তো জীবন্ত করে তোলে পূজার বিভিন্ন আচার অনুষ্ঠান। দুর্গাপূজার মতো ষষ্ঠী থেকে দশমী কাঠামোটা মোটামুটি একই রকম, কিন্তু নিশ্চয়ই কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, আছে তো। যেমন ধরুন মূর্তি। জগদ্ধাত্রী মূর্তির দিকে তাকালে দেখবেন চোখগুলো খুব বড় হয়, আর দৃষ্টিটা খুব গভীর, শান্ত, কিন্তু একটা আদেশ দেওয়ার ক্ষমতা আছে যেন। মাথায় খুব জমকালো মুকুট থাকে, শোলা বা ডাকের সাজে দারুণ কাজ করা। দেবীর শান্ত মহিমাই এখানে প্রধান। চন্দননগর বা কৃষ্ণনগরের শিল্পীদের এই মূর্তি বানানোর খুব নামডাক। আর আচারের দিক থেকে ষষ্ঠীর বোধন তো একইভাবে হয়, দেবীর আবাহন। হ্যাঁ, বোধন দিয়ে শুরু, মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা, তারপর সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো। তবে একটা জিনিস, দুর্গাপূজায় নবপত্রিকা স্নানের যে গুরুত্ব, সেটা জগদ্ধাত্রী পূজায় অতটা কেন্দ্রীয় নয়। মূল ফোকাসটা দেবীর আরাধনাতেই থাকে। অষ্টমী তিথির সন্ধি পূজাটা নাকি খুব গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। অষ্টমী আর নবমী তিথির সংযোগকালে এই পূজা হয়। মনে করা হয় এই সময়ে দেবীর শক্তি পূর্ণ মাত্রায় প্রকাশিত হয়। এই সন্ধি পূজার বিশেষত্বটা কি, মানে কি করা হয় তখন? এই সময় 108টা মাটির প্রদীপ জ্বালানো হয়। এটা অজ্ঞানতার অন্ধকার দূর করার প্রতীক। আর দেবীকে 108টা পদ্মফুল দেওয়া হয়, যা পবিত্রতা আর পূর্ণতার প্রতীক। ওই মুহূর্তটায় পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। মানে ধূপধুনোর গন্ধ, ঢাকের ওই গম্ভীর বোল, পুরোহিতের একটানা মন্ত্রপাঠ, সব মিলিয়ে একটা অদ্ভুত ঘনীভূত শক্তির অনুভূতি হয়। অনেক জায়গায় তো এই সময়ে ধুনুচি নাচেরও খুব চল। বেশ রোমাঞ্চকর ব্যাপার। নবমী আর দশমীর উদযাপনটা কেমন হয়? নবমীতেও পূজার জাঁকজমক থাকে, ভোগ রান্না হয়, দেবীকে নিবেদন করা হয়, প্রসাদ বিতরণ হয়। বিশেষ করে খিচুড়ি ভোগটা খুব জনপ্রিয়। আরতি হয়। অনেক বারোয়ারি বা ক্লাবে সন্ধ্যায় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, গান, নাটক, আবৃত্তি, এসব। আর দশমীতে বিসর্জন, এখানেও কি দুর্গাপূজার থেকে আলাদা কিছু আছে? হ্যাঁ, একটা বড় পার্থক্য আছে। বিশেষ করে চন্দননগরের মতো জায়গায়, যেখানে অনেকগুলো বড় বড় পূজা হয়, সেখানে দশমীর দিন বা তার পর দিন, এমনকি আরও পরে, একসঙ্গে সব প্রতিমার একটা বিশাল শোভাযাত্রা বের হয়। এটা একটা দেখার মতো জিনিস। ও, তার মানে আলাদা আলাদা বিসর্জন নয়, একসঙ্গে? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই তাই। একটা সম্মিলিত শোভাযাত্রা। রাস্তায় তখন শুধু আলো আর আলো, সঙ্গে জেনেরিয়ে লং ঢাকের আওয়াজ, নাচ, গান, মানুষের ঢল। এটা শুধু প্রতিমার নিরঞ্জন নয়, এটা একটা আস্ত কার্নিভাল। এই শোভাযাত্রা আর বিসর্জনের দৃশ্যটা ভাবলেই কেমন গায়ে কাটা দেয়। নিশ্চয়ই খুব আবেগঘন হয় মুহূর্তগুলো। খুবই আবেগঘন। একদিকে উৎসব শেষ হয়ে যাওয়ার একটা বিষণ্ণতা তো থাকেই, কিন্তু তার চেয়েও বড় হলো পরের বছর আবার মায়ের ফিরে আসার অপেক্ষা। ওই যে আওয়াজটা ওঠে, আসছে বছর আবার হবে, ওটার মধ্যে অনেক আশা, অনেক ভরসা মিশে থাকে। নদের জলে যখন প্রতিমা, পরের বার যখন কার্তিক বা অগ্রহায়ণ মাসে কোথাও হঠাৎ ঢাকের আওয়াজ কানে আসবে, বা রাতের অন্ধকারে চোখ ধাঁধানো আলোর শয্যা চোখে পড়বে, তখন শুধু দুর্গাপূজা স্মৃতি রোমন্থন না করে একবার জগদ্ধাত্রীর কথাও ভাবা যেতে পারে।
সেই দেবীর কথা যিনি হয়তো নীরবে শান্তভাবে তার স্নিগ্ধ আলো দিয়ে এই জগৎটাকে ধারণ করে আছেন, রক্ষা করছেন। খুব সুন্দর ভাবনা। এই ভাবনা দিয়েই তাহলে আজ শেষ করি। জয় মা জগদ্ধাত্রী। জয় মা জগদ্ধাত্রী।